নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আজকের রেসিপিটি কী। হ্যাঁ, আমাদের ভীষণই পছন্দের জিনিস বিরিয়ানি। আর সেই বিরিয়ানি যদি হয় বাড়িতে, তাহলে তার কোনো কথাই নেই বলুন। যখন তখন খেতে ইচ্ছা করতে পারে এই বিরিয়ানি, আমার তো হয়ই। সবসময় তো আর দোকানে গিয়ে আনা হয়ে ওঠে না। তাই ঝটপট যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি, আবার সেটা প্রেসার কুকারে, তাহলে তো আর কোনো কথাই নেই বলুন। তাহলে চলুন আজকে রেসিপিটি আমি আপনাদের সামনেই বানিয়ে ফেলি। আমি এই কাপ মেপেই 1.5 কাপ চাল এখানে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। চেষ্টা করবেন যে কাপ মেপে চাল দেবেন সেই কাপ মেপেই কিন্তু জল দিতে হবে। এখানে আমি 4টে আলু নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সামান্য একটু ফুড কালার আর নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। আলুগুলোকে আমি একটু ফর্কের সাহায্যে কিন্তু ফুটো করে নিয়েছিলাম। এখানে চিকেন নিয়েছি, নর্মাল বাড়িতে রান্নার জন্য যে চিকেনগুলো আমাদের বাড়িতে আসে সেই পিসই নিয়েছি, তবে চেষ্টা করবেন একদম ছোট পিস না নেওয়ার। দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা। সবগুলো এবার ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকারে সাদা তেল দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওতেই আমি আরেকটু সাদা তেল দিয়ে তাতে আমি গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। এবার ওতে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, দেখছেন। ভালো করে আমি এবার মাংসটা কষিয়ে নেব হাই ফ্লেমে। এবার ম্যারিনেশনের যে জলটুকু ছিল বাটিতে সেটা আমি এতে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি বাটা মশলা অ্যাড করছি। এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, 4টে কাঁচা লঙ্কা, 7টা রসুন আর 2 ইঞ্চি মতো আদা আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেটাই আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে ভালো করে মাংসটা কষাতে হবে। লঙ্কা, আদা, রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু জল দেবেন। মাংসটা এখানে কষতে থাকুক, ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা কাচের বাটিতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সব উপকরণগুলোকে এবার একসাথে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে, একটুও যাতে লাম্পস না থাকে। এখানে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি সেই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। ভালো করে একসাথে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। জাস্ট হালকা হাতে একটু উল্টে পাল্টে নিতে হবে, নাহলে বাসমতি চাল ভেঙে যাবে, সেই লম্বা ভাবটা কিন্তু আর থাকবে না। জলটা শুকিয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম এতে তেল, ঘি আর গুঁড়ো দুধ দিয়ে, সেটা আমি এতে দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। পুরো কাজটাই কিন্তু হালকা হাতে করতে হবে। এবার এতে আমি যে কাপ মেপে চাল দিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ জল দিলাম। আমি 1.5 কাপ চাল দিয়েছিলাম, আমি 2 কাপ জল ব্যবহার করলাম। পুরোটা আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। আবারও একটু মিশিয়ে দিচ্ছি।
এবার আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানি মশলা। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার একটি পাত্রে আমি 2 চা চামচ কেওড়া ওয়াটার নিয়েছি, তাতে মিশিয়ে দিলাম সামান্য একটু জাফরানি কালার আর 2 ড্রপ আতর। আতর কিন্তু একদমই বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ভীষণই গন্ধ হয়ে যাবে, রান্নাটা একটু তেতো তেতো হয়ে যাবে। 2টো সিটি হয়ে গেছে। তারপরে আমি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি এই মিশ্রণটা এতে ঢেলে দিচ্ছি। আবার আমি 2 মিনিটের জন্য এটা একদম লো ফ্লেমে বসিয়ে রাখব। দু মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। তারপর এটা আমি খুলে দেখছি। চালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। সামান্য যদি জল থেকেও থাকে তাহলেও চিন্তা করবার কিছু নেই, ওটা একটু রেখে দিলেই শুকিয়ে যাবে। আগে আলুগুলোকে বার করে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তারপর খুন্তির সাহায্যে খুব সাবধানে চালটা ওপর নিচ করে দিতে হবে, তাহলে ভালোভাবে মশলাটা মিশে যাবে পুরো চালে। তাহলে দেখলেন তো চটপট কেমন বানিয়ে ফেললাম বিরিয়ানি। বিরিয়ানিটা আপনাদের সঙ্গে বানালাম ঠিকই, কিন্তু এই স্বাদটা কিন্তু আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি না। তার জন্য আপনাদের বাড়িতে কিন্তু তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কিভাবে চটপট বাড়িতে বানিয়ে ফেলা যায় বিরিয়ানি। এই বিরিয়ানিটা একটা বোলে আমি সার্ভ করে নিয়েছি, সঙ্গে দিয়েছি একটা সেদ্ধ ডিম আর পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া যেন বিরিয়ানি ঠিক জমে না। তাহলে হয়ে গেল তো আমার বিরিয়ানি। আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং সকলে মিলে একসাথে এনজয় করুন। আজ তাহলে আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।